নোয়াখালীর সুবর্ণচরের কথা আপনাদের মনে আছে? নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেবার অপরাধে একজন নারীকে গ্যাং রেপ করা হয় এবং সেই নারী এই গ্যাং রেপের কোনো বিচার পায় নাই। তিনি ঢাকায় আসছেন। ঢাকায় আসার পর তিনি প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন বিচারের আশায়। বিচার তো হয়ই নাই। সেই নারীকে নানানভাবে এলাকায় ভয়ভীতি দেখানো হয়েছে, এলাকায় তাকে প্রতিহত করার মতন একটা পরিবেশ তৈরি হয়েছে। তার একটাই অপরাধ ছিল, 2018 সালের মধ্যরাতের নির্বাচনে তিনি সুযোগ পেয়েছিলেন ভোট দেওয়ার এবং তিনি তার ভোটটি ধানের শীষে দিয়েছিলেন। আজকে 5 বছর হতে চলল, এই ঘটনার কিন্তু কোনো সুরাহা হয় নাই। দেখুন, একটা কথা আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। আজকের পত্রিকায় একটা খবর এসছে, পত্রিকার নাম হচ্ছে আজকের পত্রিকা। সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচনে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে, তা না হলে কোথায় আপনি যাবেন, কোথায় আমি যাব, কোথায় এমপি যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। জামায়াত বিএনপি যদি ক্ষমতায় আসে 1 কোটি লোককে ওরা মেরে ফেলবে। কথাটি কে বলছেন বুঝতেই পারছেন, আওয়ামী লীগের কোনো নেতা। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহারউদ্দিন খেলন। বাহারউদ্দিন খেলনের মনে আছে সুবর্ণচরে একজন নারীকে কি করা হয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার জন্য? বাহারউদ্দিন খেলন কি জানেন গত 17 বছর কি হয়েছে এই দেশের মানুষের ওপরে? কিভাবে আমাদের নেতা কর্মীদেরকে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে তুলে নিয়ে গিয়ে হাওয়ায় মিলায় দেওয়া হয়েছে, গুম করে ফেলা হয়েছে, কিভাবে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। উনি জানেন নিশ্চয়ই না? খেলন সাহেব জানেন তো? আপনার পরিচয় আজকের পত্রিকায় দেখলাম রাজনৈতিক পরিবারের সদস্য, আপনার বাবাও রাজনীতি করতেন। সুতরাং এই খবরগুলো আপনার অজানা না, আর অজানা না বলে আপনি এত ভয় পাচ্ছেন, এত ভয় পাচ্ছেন যে মনে হচ্ছে ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের কারো পিঠের চামড়া থাকবে না। আমি খেলন সাহেবের নাম ধরে কথা বলছি, কিন্তু এই কথাগুলো আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর উদ্দেশ্যে আমার বলা। বিএনপির কিচ্ছু করতে হবে না ভাই, বিএনপি আপনাদের টোকাও দেবে না। কিন্তু আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে, নিজ নিজ ইউনিয়নে, নিজ নিজ ওয়ার্ডে যে অবকর্ম করেছেন, যে দুঃশাসন চালিয়েছেন, যাদের উপরে করেছেন তারা সাধারণ মানুষ। কারো জমি দখল করেছেন, কারো বাড়ি দখল করেছেন, কারো স্ত্রী কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন, কারো পয়সা মেরে দিয়েছেন, কারো টাকা ধার নিয়ে এসে সেখানে ফেরত দেন নাই, হাজার হাজার কোটি টাকা বানাইছেন বেপথে, পরের সম্পত্তি ধ্বংস করে অন্যের উপর নির্যাতন চালায়। যাদের উপরে নির্যাতন চালাইছেন তারা সত্যি আপনাদেরকে ছাড়বে না। আপনাদের হাড্ডি, মাংস, পিঠের চামড়া কোনোটাই আপনারা খুঁজে পাবেন না। কিন্তু না, সেটা বিএনপির নেতা কর্মীদের দ্বারা নয়, সেটা দেশের সাধারণ মানুষের দ্বারা, একেবারে সাধারণ মানুষ। যখন আমি কোনো রিক্সায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, উবারে উঠি, আমি জিজ্ঞেস করি আপনার এলাকা কোনটা, কেন ঢাকায় এসছেন, কি করেন, কিভাবে? অনেকেই জবাব দেন আপা এলাকায় থাকতে পারি না, এলাকায় ঢুকতে পারি না, আওয়ামী লীগের অত্যাচারে। বিশ্বাস করেন এইভাবে বলে, আওয়ামী লীগের অত্যাচারে। তারা যে সবাই বিএনপির পদধারী নেতা না, নট এট অল। তারা সাধারণ মানুষ। হ্যাঁ, হয়তো তারা আপনাদের লেজুর বৃত্তি করে নাই, আপনাদের যে গুন্ডা বাহিনী আছে, যুবলীগ, ছাত্রলীগ, কি নাম, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সেই লীগগুলাতে গিয়ে তারা নাম লেখায় নাই। এটাই হচ্ছে তাদের অপরাধ। সুতরাং তারা এলাকায় ঢুকতে পারে না। তিনি আরো বলেছেন বাংলাদেশ সামনে নির্বাচন, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাই, আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি না করি। জামায়াত বিএনপি যদি আবার ক্ষমতায় আসে 1 কোটি লোককে ওরা মেরে ফেলবে। কেন? কি করেছেন আপনারা যে 1 কোটি লোককে মেরে ফেলার ভয় পাচ্ছেন? আপনারা জানেন আপনারা কি করেছেন। যে অত্যাচারের স্টিম রোলার আপনারা 15 বছর ধরে চালিয়েছেন, সেটা শুধু বিএনপির নেতা কর্মীদের উপরে গেছে বললে ভুল হবে। সেটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা লীগের সাথে কোনো না কোনোভাবে যুক্ত না, তাদের সবার উপর দিয়ে গেছে। সুতরাং তারা আপনাদেরকে ছাড়বে না। 1 কোটি লোক মেরে ফেলবে না কি হবে জানি না, তবে এইটুকু বুঝি যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। মাত্র 3.5 বছর অত্যাচার করছিলেন 72 থেকে 75, 21 বছর কিন্তু মানুষ আপনাদের দিকে তাকায় নাই।
আর এখন 15 বছর আপনারা এই অত্যাচার চালাইছেন। আর কোনোদিন এখানে আওয়ামী লীগের কথা বলা যাবে না। বুঝতে পারেন কি করছেন আপনারা? আজকে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও 21 বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে। গরিব মানুষের দোয়ায় শেখ হাসিনা বারবার ফিরে এসছেন। এই কথাগুলো আপনি আজকে বলছেন আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে, কারণ আপনি জানেন যে আপনাদের পিঠ এখন সত্যি দেয়ালে ঠেকে গেছে। শুধু যে দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আছে আপনাদের উপর তা না, বাংলাদেশের যারা বন্ধু এবং উন্নয়ন সহযোগী, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যেসব দেশ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, তারা সকলেই চাপ দিচ্ছে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আপনারা যদি ন্যূনতম সুষ্ঠু ভোটের চিন্তা করেন তাহলে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আপনারা যে ভয় পাচ্ছেন তার একটা বড় প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আগামী নির্বাচন হবে একটা বড় চ্যালেঞ্জ, এবং তিনি বলছেন ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হবে। কি ষড়যন্ত্র? আর নির্বাচন তো যারা ফেয়ার করতে চায় তাদের সবার জন্য নির্বাচন ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ। আমি জিততে চাই আমার নির্বাচনের এলাকায়, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ না? আপনি জিততে চান আপনার নির্বাচনী এলাকায়, সেটা ডেফিনেটলি আপনার জন্য একটা চ্যালেঞ্জ। একইভাবে একটা দল যখন ক্ষমতায় আসতে চায় মেজরিটি সিট নিয়ে, সেটা দলের জন্য চ্যালেঞ্জ তো বটেই। হয়েছে কি 2014 এবং 2018-তে আপনাদের কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় নাই। আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আপনারা প্রশাসনকে ব্যবহার করে, আপনারা মিডনাইট ইলেকশন করে, আপনারা যে কোনোভাবে ভোট কারচুপি 9-6 করে ক্ষমতায় এসছেন। সুতরাং এখন যখন সুষ্ঠু নির্বাচনের কথা আসছে তখন সেটা আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে, এবং এটা হওয়ারই কথা। গত 15 বছর ধরে আপনারা যেই দুঃশাসন করেছেন তাতে এটা আর যে কোনো দলের চেয়ে আপনাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। যে কোনো রকম সুষ্ঠু নির্বাচনই আপনাদের জন্য আর যে কোনো দলের তুলনায় কয়েক গুণ বড় চ্যালেঞ্জ, কয়েক গুণ বেশি চ্যালেঞ্জ। যেই নির্বাচনে আপনারা ভোট কারচুপি করতে পারবেন না, যেই নির্বাচনে আপনাদের এলাকার নেতাকর্মীরা ভোটারদেরকে ভয় দেখাতে পারবে না, যেই নির্বাচনে আপনারা সহিংসতা করতে পারবেন না, যেই নির্বাচনে একটা মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড রাখতে হবে, যেই নির্বাচনে বিরোধী দলকে, বিরোধী দলের কর্মীকে, বিরোধী মতের মানুষকে তাদের মত প্রকাশ করতে দিতে হবে, যেই নির্বাচনে সমান প্রচার প্রচারণার সুযোগ থাকবে, যেই নির্বাচনে প্রশাসন ইন্টারফেয়ার করবে না, ভোট কারচুপি করবে না, সেই নির্বাচন ডেফিনেটলি আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য যত বড় না চ্যালেঞ্জ, আপনার জন্য তার চেয়ে অনেক বেশি বড় চ্যালেঞ্জ, কারণ আমরা জানি জনগণ আমাদেরকে ভোট দেবে। সুতরাং আমাদের জন্য এটা একটা নর্মাল ব্যাপার, নর্মাল চ্যালেঞ্জ। আর 10টা নির্বাচনে যেমন একটা ফেয়ার গেমে যেরকম চ্যালেঞ্জ থাকে, আমাদের জন্য সেরকম চ্যালেঞ্জ। কিন্তু আপনারা যেহেতু আনফেয়ার গেমে অভ্যস্ত, আপনারা যেহেতু পেছনের দরজা দিয়ে বারবার ক্ষমতায় এসে অভ্যস্ত, সুতরাং আপনাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বহুমুখী ষড়যন্ত্রের কারণে নির্বাচন একটি চ্যালেঞ্জ হবে না। আপনি যেটাকে ষড়যন্ত্র বলছেন, দেশের মানুষ সেটাকে ষড়যন্ত্র মনে করছে না। আপনি ভিসা নীতিকে ষড়যন্ত্র ভাবছেন, আপনারা 6 জন কংগ্রেসম্যানের চিঠিকে ষড়যন্ত্র ভাবছেন, আপনারা বাংলাদেশের যে স্যাংশন এসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের উপরে, সেটাকে আপনারা ষড়যন্ত্র ভাবছেন। বাংলাদেশ যে একটার পর একটা গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পাচ্ছে না, সেটাকে আপনারা ষড়যন্ত্র ভাবছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে পিস কিপিং মিশনে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে বলা হয়েছে বা অনুরোধ জানানো হয়েছে যাতে জাতিসংঘে অনুরোধ পৌঁছানো হয়, সেটাকে আপনারা ষড়যন্ত্র মনে করছেন। কিন্তু দেশের মানুষ এটাকে ষড়যন্ত্র মনে করছে না। দেখুন, বিদেশিরা তাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, তাদের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, এটা একটা শিশুও বোঝে। এটা বুঝবার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। কিন্তু আমাদের দেখতে হবে তাদের সেই সিদ্ধান্ত আমাদের দেশের পক্ষে যাচ্ছে কিনা, সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে কিনা, সাধারণ মানুষের ভোটের অধিকার, সাধারণ মানুষের বাক স্বাধীনতার অধিকার নিশ্চিতের পক্ষে যাচ্ছে কিনা, মানবাধিকার রক্ষার পক্ষে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে সেটা দেশের জন্য, আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য সেটা আশীর্বাদ, সেটা ষড়যন্ত্র না। কিন্তু সেই পদক্ষেপগুলো যদি ভোট কারচুপিতে আপনাকে বাধা দেয়, ভোট কারচুপিতে প্রশাসনকে বাধা দেয়, ভোট কারচুপিতে আওয়ামী লীগকে বাধা দেয়, তাহলে তো সেটা আপনার জন্য, আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ বটেই।
এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাকে আগামী নির্বাচনে আসতে হবে। তাতে আপনি 10টা সিট পান, 15টা সিট পান, 20টা সিট পান, কিচ্ছু করার নাই। এই চ্যালেঞ্জটা বাস্তবতা, এবং এটা বাস্তবতা বলেই আপনাদের নেতাকর্মীরা কিন্তু মানসিকভাবে অনেকখানি ভেঙে গেছে। আপনারা অনেক বড় বড় কথা বলছেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। আপনাদের সাধারণ সম্পাদক বলছে যে বিএনপির উপরে ভিসা নীতি অ্যাপ্লাই করে, আওয়ামী লীগের উপরে না। অর্থাৎ যতভাবে সম্ভব আপনারা কিন্তু আপনাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও যারা 15 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, তারা কিন্তু জানে তারা কি করেছে এবং তারা কি পরিণতি তাদের হতে পারে সেটা খুব পরিষ্কার। এই সুবর্ণচরের আওয়ামী লীগের নেতা যা বলেছেন, তার মুখ থেকে যা কথা বেরিয়েছে সেটা দিয়ে এটা খুব পরিষ্কার যে আপনাদের নেতাকর্মীরাও খুব ভালো করে জানে যেই অন্যায় তারা করেছে সেটার মাসুল তাদেরকে দিতে হবে। এবং এটাকে আপনারা যতই বলেন না কেন ষড়যন্ত্র, যাই বলেন না কেন, এটাই আসলে প্রকৃত ভোটের চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ ছাড়াই কিন্তু আপনারা গত 15 বছর ধরে ক্ষমতায় আছেন। এবার এই চ্যালেঞ্জটা আপনাদেরকে ফেস করতে হবে, মানুষের মুখোমুখি হতে হবে, মানুষের ভোট পেয়ে নির্বাচনে আসতে হবে। এবং সেটা কত বড় চ্যালেঞ্জ সেটা আপনারা সবাই ভালো করে জানেন।